হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করা হয়নি, তাই আজকেই ভাবলাম রান্নার একটা ভিডিও শেয়ার করি। তো আজকে আমি করেছিলাম পমফ্রেট মাছের ঝাল সর্ষে দিয়ে। তো আজকের ঝালটা জাস্ট অসাধারণ হয়েছিল। আর ঝালটা করার জন্য যে রেসিপিটা আমি তোমাদের বলবো সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছগুলোর প্রত্যেকটার সাইজ একদম একই রকম, একটাও ছোট বড় নেই। তবে মাছগুলো এত সুন্দর দেখতে, পুরো সাদা, আর দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমন মাছটার খুব টেস্ট ছিল। তো আজকে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি মাছটা নেব 4 পিস, যেহেতু আমাদের বাড়িতে 4 জন মেম্বার রয়েছে, তো আমি 4 পিস মাছ নেব। তো মাছগুলো কি সুন্দর দেখতে দেখো। আমি মাছের লবণ আর হলুদটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। আর পরে যখন রান্না করব লবণ আর হলুদটা ভালোভাবে অ্যাবজর্ব করে দেবে, এই জন্য আমি আগের থেকে লবণ আর হলুদটাকে মাখিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেখতে কি সুন্দর দেখো, প্রত্যেকটা মাছের সাইজ একদম একই রকম। চলো এবার রান্নাটা শুরু করা যাক। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আর প্রথমে আমি দুটো মাছ দিচ্ছি। মাছগুলোর সাইজ যেহেতু একটু চওড়া রয়েছে, সেই জন্য একসঙ্গে 4টে মাছ দিয়ে ভাজা সম্ভব নয়। আর যেহেতু 4টে মাছ, সেহেতু তেলটাও বেশি যাবে। যদিও আমি পরিমাণ মতো তেলটা দিয়েছি, তাহলেও মাছটা 4টে মাছ যাবে না, তাই আমি দুটো করে মাছ ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আর আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে। যেহেতু আমি সর্ষে দিয়ে ঝাল করব, সেহেতু মাছগুলোকে অল্প একটু ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু ভেজে নিলে মাছের টেস্টটা খুব ভালো আসে। দিয়ে দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে। আর যে দুটো মাছ রয়েছে সেটাকেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছের ঝালটা করব। তো মাছের ঝালটা করার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো তেলটা গরম হয়ে গেছে। আমি তেলটা খুব বেশি পরিমাণ দিইনি, যতটা লাগবে ততটাই দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু চিনি দিলাম কালার করার জন্য। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। তো 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। তো এই পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি করেছিলাম একটা পেস্ট। আর পেস্টটা ছিল টমেটো আর পেঁয়াজ অল্প একটু করে বেটে নিয়েছি, যাতে কালারটা সুন্দর আসে। আর আমি যেহেতু ভেবেছিলাম যে টমেটো পেস্ট একটু দেব, আর তার সঙ্গে ওই জন্য অল্প একটু পেঁয়াজও দিয়েছি, যাতে পেস্টটা গ্রেভিটা একটু গাঢ় হয়। আর আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একেবারেই, যাতে আর পরে দিতে না হয়, তার জন্য আমি একেবারেই লবণটা বেশি করে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা করা ছিল ওটাই আমি এখন দিয়ে দিয়েছি। তো ওটা অল্প একটু ভাজা ভাজা হয়ে আসতে আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আর সর্ষে বাটার সঙ্গে অল্প একটু পরিমাণ জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, যাতে শক্ত না হয়ে যায়। তার জন্য অল্প একটু জল দিয়ে মিশিয়ে আমি সর্ষের পেস্ট বাটাটাকে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ি পরিমাণ মতো। এবার মশলাটাকে ভালো করে ভেজে নেব, যাতে মশলার থেকে তেল ছাড়তে শুরু করে। ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নেব। যতক্ষণ তেল না ছাড়তে শুরু করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভাজতে থাকবো। তো মশলার থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, আর মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। আমি জল দিয়ে দিয়েছি। আর জলটা একটু ফুটতে শুরু করলে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেব। আর আমি বেশি জল দিইনি, কারণ মাছের সঙ্গে মশলাটা গ্রেভিটা হালকা হালকা থাকবে, তার জন্যই আমি জলটা বেশি পরিমাণ দিইনি। তো জলটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর বাপি যেহেতু মাছ ঝালে বা ঝোলে কোনোটাতেই খায় না, সেই জন্য বাপির জন্য একটা মাছ অলরেডি ভেজে রেখে দিয়েছি। আর আমাদের 3 জনের জন্য মাছের ঝাল হচ্ছে, আর ঝালের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি।
আর ঝালটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এটা কালারটা খুব সুন্দর এসছে। আর আমি অলমোস্ট একটু টেস্টও করে নিয়েছি, যে টেস্টটাও খুব সুন্দর এসছে। তো এটাকে এখন আমি নামিয়ে দিচ্ছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তবে আসছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সকলের খেয়াল রাখো।